নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি ছানা দিয়ে তৈরি ল্যাংচা মিষ্টির রেসিপি নিয়ে। কিছু টিপস ফলো করলে পারফেক্ট দোকানের মতো ল্যাংচা মিষ্টি খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। এবার ছানাটাকে একটু মেখে নেব। পারফেক্ট মিষ্টি বানানোর জন্য ছানাটাও পারফেক্ট এবং সফট হতে হবে, তবেই মিষ্টিটাও ভালোভাবে তৈরি হবে। 3 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার কিছু শুকনো উপকরণ নিয়ে নেব 2 চামচ ময়দা, নেব 2 চামচ গুঁড়ো দুধ, আর নেব 2 চিমটি বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে শুকনো উপকরণের সঙ্গে আবার একটু ভালো করে মেখে নেব। ঘি দিয়ে শুকনো উপকরণটা ভালো করে মেখে নিয়েছি। এবার ছানার সঙ্গে শুকনো উপকরণটা ভালো করে মেখে নেব। ছানাটা মোট 5 মিনিট মতো সময় ধরে মেখে নিয়েছি। এবার এই ছানার ডো থেকে অল্প একটু ডো নিয়ে ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নেব। ল্যাংচা মিষ্টির শেপ দেওয়া তো আমরা সবাই জানি। প্রথমে গোল করে তারপরে এইভাবে লম্বা করে নেব। একটা ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এইভাবে বাকি সবকটা বানিয়ে নেব। সবকটা মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। এবার ভাজতে চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এবার গ্যাস লোতে রেখে বানিয়ে রাখা মিষ্টি এক একটা করে এই তেলের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো তেলে দেওয়ার সময় তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ওপর থেকে পুড়ে ভেতরে কাঁচা থেকে যাবে। মিষ্টিগুলো তেলে দেওয়ার 2 মিনিট পর আলতো হাতে নাড়িয়ে নেব। এইভাবে অনবরত নেড়ে মিষ্টিগুলোকে 7-8 মিনিট মতো ভেজে নেব। আর মিষ্টিগুলোকে একবারে ভাজছি না, দুবারে ভেজে নেব। 7 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিয়েছি। এবার শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। আর চিনির কাপ মেপেই দিয়ে দেব 2.5 কাপ জল। এবার দেব 2টো এলাচ, মুখ ফাটিয়ে নিয়েছি। এলাচ দেওয়ার কারণে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হবে। এবার গ্যাস বাড়িয়ে দিয়ে চিনি গলিয়ে নিয়ে শিরাটা 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। 3 মিনিট মতো শিরাটা ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে মিষ্টিগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে 4-5 ঘন্টা মতো রেখে দেব। এতে করে মিষ্টির ভেতরে শিরা ভালোভাবে ঢুকে যাবে। 4 ঘন্টা পর ঢাকাটা তুলে নেব। শিরা খেয়ে মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। এবার একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টির ভেতরটা কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।